আমি যেই মদিনাওয়ালা নবীর জন্য পাগল, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবীর হাতে কালিমা পড়নেওয়ালা আমি হামজালা, আমি ফরজ গোসল করতাম নবীর জন্য। তুমি এই গোসলটা আমারে কেন করাইবা? তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর ওয়েটে থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না। আদর্শের মালা গলায় লাগানো কেমন দামি শুনে যাও বাপ। হযরতে হামজালা সঙ্গে সঙ্গে বিবির কথা লাঠি দিয়া উড়ে দিয়া তরবারি নিয়ে রওনা। যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিন্তা করলেন অন্তরে, এই চিন্তা আছে যারা আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরা জীবনেও কোনোদিন আমার কাছের হতে পারে। মুমিনের চিন্তা হলো যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে এরা কাছে হতে পারে না। মুমিনের চিন্তা হলো যারা নবীর নিয়ে কটূক্তি করে এরা জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। মুমিনের চিন্তা হলো যখন এক মুমিন আর এক মুমিন এই চিন্তা করে আগায় যায় মুমিনেরা, যখন মুমিনের উপরে একটা কাফের একটা ইহুদি যখন এদের উপরে হত্যাযজ্ঞ চালায়, এদের উপরে জুলমের মাত্রা বাড়ায়, এদের উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তখন মুমিনের চিন্তা হলো আমার আরেক মুমিন ভাইরে বাঁচানোর জন্য আমরা ঐক্য হওয়া লাগবে, ইউনিটির মধ্যে আসা লাগবে। কারণ যে যে দল করুক না কেন, যাই করুক না কেন, দিন শেষে আমাদের মালিক একজন, চিন্তা বলেন তার নাম। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, দুধি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, লিল্লাহে তাকবীর। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, কাকে বড় করলেন? কোন ধর্মকে বড় বললেন? ওই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহকে বড় করলাম, ইসলামকে বড় করলাম, খুশি হয়েছেন কে? উমিয়া যদি রব খুশি হয় তাহলে জান্নাতে যাওয়ার কোনো প্রতিবন্ধকতা নাই তো। জান্নাতের মালিক কে? কোনো বাবায়, কোনো দাদায়, কোনো আলেম। এই জন্য মিশন থাকবে, রাজি কর্ম কারে? আল্লাহর রাজি করতে গেলে তো নবীর সুন্নতের উপর আমল করতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ করবে। যখন আল্লাহ হয়ে যাবে আমাদের আপন,
আল্লাহ যখন হবে আমাদের আপন, গুনাও ক্ষমা করিবে তখন, গুনাও ক্ষমা করিবে তখন, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি আমার অনুকরণ করতে পারো, লিইউহিব্বিকুমুল্লাহ, তুমি যখন আমার অনুসরণ করবা, আল্লাহই তোমারে ভালোবাসবে। তুমি আমারে অনুকরণ করলে আল্লাহ তোমারে মহব্বত করবে, আল্লাহ ভালোবাসবে। শুধু তাই না, আল্লাহ শুধু ভালোবাসাই ক্ষান্ত না পরিসমাপ্তি ঘটাবে না, নবীর ইত্তেবা করার কারণে জিন্দেগিতে গুনার অভাব নাই। আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দিবে। এই জন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওই আদর্শের মালা গলায় লাগাইলে আমার আল্লাহর ইতোয়াত করা হয়ে যাবে, আনুগত্য করা হয়ে যাবে। যেমন নবীরে পরিপূর্ণ অনুকরণ কইরা দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরামেরা, এরা এমন পরিমাণ অনুকরণ করলেন, নবীজি বারণ করলেন, এরপরে আর যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। যেমন হযরতে হামজালার কাহিনী এমন কোনো বান্দা নাই জানে না, সেই হামজালা আমার নবীর জন্য এত পরিমাণে পাগল করা হয়ে গেল। বিয়ের পরে নবীজি রুখসত দিয়া দিলেন, রে হামজালা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার বিবিরে গিয়া সময় দাও, তোমার ঘরের মধ্যে যাও, বিবিকে জিয়া ঘরের মধ্যে সময় দাও। হযরতে হামজালা মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে রুখসত পেয়ে যখন ঘরের মধ্যে চলে গেলেন, একটা পর্যায়ে গভীর রাত যখন হয়ে গেল, হযরতে হামজালা বিবির সাথে কার্যক্রম শেষ করে যখন যাবে ফরজ গোসলের জন্য রওনা, হঠাৎ করে শুনতে পায় কে যেন মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নবীর ব্যাপারে বলে, কুতিলা মুহাম্মদ, মদিনাওয়ালা নবী নাই, ওনারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যেই হামজালা আমার মদিনাওয়ালা নবী রুখসত পাওয়ার পর নিজে উহুদের ময়দানে যায় না, এরপরেও যখন শুনতে পাইল মদিনাওয়ালা নবী দুনিয়ায় নাই, ওনারে বিদায় করে দেওয়া হলো, হঠাৎ করে এই কথা শোনার পরে মাথা নষ্ট হয়ে গেল। হামজালা কই, আমি গোসলটা করবই বা কার জন্য? আমি গোসলটা করতাম নবীর আদর্শ মাইনা, নবী যদি দুনিয়ার মধ্যে না রাখে, আমি হামজালার ফরজ গোসল দিয়া দুনিয়ার মধ্যে আমার কি লাভ হবে? হযরতে হামজালা যখন ঘরে দৌড়ে যায়, যা বলে, বিবি আমার মদিনাওয়ালা নবী নাই। উহুদের ময়দান থেকে কে যেন ঘুরে 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 বেড়ায় বলতে লাগলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সে দুনিয়ায় নাই। কুতিলা মুহাম্মদ, ওনাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। আমায় বলো না, আমি কার জন্য যে গোসলের মধ্যে ফরজ গোসল করব? আমায় বলো না, যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমার গোসলের দ্বারা কোনো ফায়দা নাই। এবার বলতে লাগলেন, ও বিবি আমার, তরবারিটা আমায় দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। মদিনাওয়ালা নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা দুনিয়ার মধ্যে আরামে ঘুরে বেড়াবে, আমি হামজালাও থাকবো, এটা জীবনেও হতে পারে না। তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য যাব। সঙ্গে সঙ্গে বিবি বারণ করলেন, বিবি নিষেধ করলেন, না রে হামজালা, স্বামী আমার, কেন তরবারি নিয়ে যাবেন? আপনার গোসল না ফরজ, এটা আপনি জানেন। এই হালতে মরণ হয়ে গেলেন, আপনার ফরজ গোসল হওয়া অবস্থায় যদি মরণ হয়ে যায় কেমন হবে? ও স্বামী আমার, আগে আপনি গোসল করেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। আমি বিন্দু মাত্র পরিমাণ বারণ করব না, আমি নিষেধ করব না, এরপরে আপনি তরবারি নিয়ে যাবেন, আমার কোনো বিন্দু মাত্র চিন্তাও নাই। হযরতে হামজালা কয়, এই বিবি আমার, তোমার কি বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই? আমি যে মদিনাওয়ালা নবীর জন্য পাগল, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবীর হাতে কালিমা পড়নেওয়ালা আমি হামজালা, আমি ফরজ গোসল করতাম নবীর জন্য।
তুমি এই গোসলটা আমারে কেন করাইবা, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর ওয়েটে থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না। আদর্শের মালা গলায় লাগানো কেমন দামি শুনে যাও বাপ। হযরতে হামজালা সঙ্গে সঙ্গে বিবির কথা লাঠি দিয়া উড়ে দিয়া তরবারি নিয়ে রওনা। যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিন্তা করলেন অন্তরে, এই চিন্তা আছে যারা আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দেয় এরা জীবনেও কোনোদিন আমার কাছের হতে পারে। মুমিনের চিন্তা হলো যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে এরা কাছের হতে পারে না। মুমিনের চিন্তা হলো যারা নবীর নিয়ে কটূক্তি করে এরা জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। মুমিনের চিন্তা হলো যখন এক মুমিন আর এক মুমিন এই চিন্তা করে আগায় যায় মুমিনেরা, যখন মুমিনের উপরে একটা কাফের একটা ইহুদি যখন এদের উপরে হত্যাযজ্ঞ চালায়, এদের উপরে জুলমের মাত্রা বাড়ায়, এদের উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তখন মুমিনের চিন্তা হলো আমার আরেক মুমিন ভাইরে বাঁচানোর জন্য আমরা ঐক্য হওয়া লাগবে, ইউনিটির মধ্যে আসা লাগবে। কারণ যে দল করুক না কেন, যাই করুক না কেন, দিন শেষে আমাদের মালিক একজন, চিন্তা বলেন তার নাম। এই জন্য মুমিনের লাইফে চিন্তা করে না ও কোথায় গেল, ও কোন জায়গা, ও কোন ভাগ, কোন ঘরানা, এই চিন্তা সে করে না। মুমিনের জীবনে এই চিন্তা হলো আমার আল্লাহরে নিয়ে সে কটূক্তি করলো, সে আমার দুশমন, সে নবীর নিয়ে কটূক্তি করলো, তাহলে সঙ্গে সঙ্গে সে আমার দুশমন হয়ে গেল। এই সৌদি আরবের লোকেরা, এই আরব আমিরাতের লোকেরা, তোমরা যতই চিন্তা করো ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে হয়তো স্বার্থের মধ্যে আঘাত থেকে যেতে পারে, মনে রাখবা এটা জীবনে কোনোদিন মুমিনের কাজ হতে পারে না। বর্তমানে যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না, যে সমস্ত মুসলমান কান্ট্রিরা, এরা এখনো পর্যন্ত মুমিনে কামেল হতে পারেন নাই, এরা স্পষ্ট মুনাফিকের খাতায় নাম উঠা দিছে, ঠিক কিনা? মুমিন হইলে চিন্তা করতে পারতো আমার আরেক মুমিন ভাই যদি বিপদে থাকে আমি এর পাশে গিয়ে দাঁড়ায় যাব, আমার মুমিন ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, জীবনে কোনোদিন ইসরায়েলের পাশে আমি দাঁড়াবো না। তখন তার পরিচয়টা যখন এক হয়ে যায়, তখন সে চিন্তা নিয়ে ময়দানে নেমে যায়। হযরতে হামজালার চিন্তা হলো এখন ডানে বামে সামনে পেছনে যে সমস্ত কাফেররা, এরা বিন্দু মাত্র পরিমাণ আমার বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। মদিনার নবীর এরা বিদায় করে দিল, জোশের সাথে তরবারি নিয়ে যুদ্ধের মাত্রাটা বাড়ায় দেয়। একটা পর্যায়ে হযরতে হামজালা যুদ্ধ করতে 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 যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে